আমাদের প্রত্যেকের সংসারেই খুঁটিনাটি অনেক কাজ রোজই থাকে। তবে যে দিনগুলিতে বাড়িতে একটু পুজো অর্চনা করা হয়, সেই দিনগুলিতে কাজের পরিমাণটাও একটু বেশি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল 7টা মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাড়িতে কাজের পরিমাণটাও একটু বেশি। আর আজকের দিনটিতে যাদের যাদের বাড়িতে লক্ষ্মীর ঘট পাতা আছে, তাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুরের পুজো করানো হয়, মানে ব্রাহ্মণ ডেকে পুজো করানো হয়। কিন্তু আমাদের বাড়িতে ওই পুজোটি হবে না, কারণটা আমি একটু পরে জানাচ্ছি। তার আগে দেখুন, আমার কিন্তু ওই বাড়িতে চা পাঠ করা কমপ্লিট হয়ে গেছে। এমনকি মাটির বাড়িটা আমি ধোয়া মোছা করেই এই বাড়িতে এলাম। আজকে তো বৃহস্পতিবার, তো পুরো ঘরটা একটু ভালো করে ধোয়া মোছা করতে হলো। যে জায়গায় হাঁড়ি আরে থাকে সে জায়গাটাও ভালো করে ধুতে মুছতে হলো। তো সেগুলো করে পরে এই বাড়িতে এলাম। আর এই বাড়িতে এসেই আমার হাজব্যান্ডকে ডেকে তুললাম যে তুমি আজকের দিনটা একটু তাড়াতাড়ি উঠে যাও, কারণ এইসব কাজগুলো যদি আমি তাড়াতাড়ি কমপ্লিট না করি, তাহলে আমার কিন্তু পুজো দিতে আবার খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ও এটা শুনে পরে উঠে গেল। আর উঠে যাওয়ার পরে আমি জানালাটি খুলে নিলাম। আর তারপরে দেখুন, বিছানাটি টান টান করে পেতে নিয়েছি আর বালিশগুলি জায়গা মতো রেখে দিলাম। আমাদের বিছানাটিতে একটি মাত্র কাঁথা থাকতো, যেটা গায়ে ঢাকা নিতাম, এই যে হলুদ কাঁথাটা। তবে এই যে লাল কাঁথাটি বিছানার তলে পাড়ার জন্য এনেছিলাম, তবে ওটা তো একটু সরকে সরকে যাচ্ছে বলে ওটাও কিন্তু এখন গায়ে ঢাকায় নিচ্ছি। তো ওটাও ওখানে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে রুমালটাও ভালো করে গুছিয়ে এখানে রেখে দিলাম। আগের দিন সন্ধ্যাবেলা সুব্রতর কয়েকটা জামা কাপড় আয়রন করেছিলাম। সেই জামা কাপড়গুলো আয়রন করে তো তৎক্ষণাৎ রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে। তবে যে জিনিসটি করে আয়রন করেছিলাম, মানে আয়রন মেশিনটা তো বেশ অনেকটাই গরম ছিল, সেজন্যই ওটা তখন রাখতে পারিনি। তো ওটা এই যে এইমাত্র রেখে দিলাম। চলুন এরপর আলমারির কভারটা ভালো করে লাগিয়ে নিই। বাইরে এখনও অনেক কাজ আছে জানেন। তো ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে আমি গিয়েছিলাম বাইরে কলপাড়ে। যে বাসনগুলো নামানো রয়েছে, মানে ওই শিল বুঠিন, ওগুলো সমস্তটাই ধুয়ে দেব। ওই বাড়িটা তো আমি ধোয়া মোছা করে দিয়েছি। এই বাড়িটা বললাম কাকিমাকে যে কাকিমা আপনি একটু ধুয়ে মুছে নেবেন, যেহেতু এই বাড়িটা একটু বেশি বড়। তার উপর আবার দালান বাড়িতে আমার রুমটিতেই শুধুমাত্র শান দেওয়া আছে, বাকি প্রত্যেকটা রুমে বারান্দাতে কিন্তু ঢালাই দেওয়া আছে। তো ওই ঢালাই জায়গাটা না মুছতে একটু বেশি সময় লাগে আর খুবই পরিশ্রমও লাগে। আর ওটা করতে করতে না প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে যায়। সে কারণেই কাকিমাকে বললাম আপনি তাহলে ধুয়ে মুছে নেবেন, কারণ আমি তো পুজো দেবো, এখন জল খেতে পাবো না। তো কাকিমা বলল ঠিক আছে নাও, আমি ধুয়ে নেব। অবশ্য কাকিমা বলছিল এই শিলবুঠিনগুলোও ধুয়ে নিচ্ছি। তবে আমি বললাম আপনি ঘরটা মুছে দিন, আমি ততক্ষণ এই শিলবুঠিনগুলো ধুয়ে নিই, তারপরে আমি যাব স্নান করতে। আমাদের বাড়িতে মোট 9 জন সদস্য, তার মধ্যে 5 জনের কিন্তু শরীর অসুস্থ ছিল, যেমন কাকিমা, ঠাকুমা, তারপরে মিষ্টু, মেজো কাকু, ছোটো কাকু। তবে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো ছিল। তো আগের দিন থেকে আমার শাশুড়ি মায়ের শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই। তো উনিও বেশ অসুস্থ, জ্বর এসেছেন। তো শাশুড়ি মা তো সেরকম কিছু করতে পারছেন না, সেই জন্য আর কি একটু কাজের বেশি তাড়া রয়েছে। আর এই কাজের তাড়াতাড়িতে আমিও ভুলে গেছি আর আমার কাকিমাও ভুলে গেছে। ওই যে প্রত্যেক বৃহস্পতিবারে আসনগুলো একটু কাচা ধোয়া করে নেওয়া হয়, কারণ মিষ্টু যখন খাবার দাবার খায়, ভাত আরে অনেক কিছু ফেলে দেয়, মানে অনেক এঁটো চেটো ফেলে দেয়। সেজন্য আর কি প্রত্যেক বৃহস্পতিবারে আসনগুলো একটু ধুয়ে মুছে নেওয়া হয়। আমাদের মাটির বাড়িতে তো আসন পেতেই খাওয়ার দাওয়ার খাওয়া হয়, সেজন্যই মূলত ওগুলো ধুয়ে মুছে নেওয়া হয়। তবে আজকে জানেন তো আমরা দুজনেতেই ভুলে গেছি। তো সে কারণে শাশুড়ি মা আবার যখন মুড়ি খেতে গেছেন, তখন দেখেছেন যে আসনগুলো ধোয়া হয়নি। তো ততক্ষণকে তো আমার স্নান করা হয়ে গেছিলো আর কাকিমারও স্নান করা হয়ে গেছিলো। তো মাই আবার আসনগুলো ভালো করে কাঁচা ধোয়া করে নিয়েছিলেন। যাই হোক, কাজটি যে সম্পূর্ণ হয়েছিল এটাই ভালো কথা। যাই হোক, এদিকে দেখুন সিলটা ভালো করে মেজে নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে এই যে খাঁজের মধ্যে যে মশলাগুলো ঢুকে গেছিলো না, সেগুলো সমস্তটাই এই ব্রাশে করে বের করে নিয়েছি। কারণ আজকে তো বৃহস্পতিবার, ওই পেঁয়াজ রসুনের মশলাগুলো আর রাখাটা ঠিক হবে না, সেই জন্যই ব্রাশটা দিয়ে একটু ভালো করে মেজে নিয়েছি। আর তারপরে বটিনটাও ভালো করে মেজে নিয়েছি। আর এই যে পাটাটি মেজে নিলাম, এই পাটাটির ওপরে শিলটা রাখা হয়, তো ওটার মধ্যেও মশলা লেগেছিল। সেই সমস্ত জিনিসগুলো ভালো করে মেজে এই যে পাম্পটি চালিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কলপাড়েতেই উবুর দিয়ে রেখেছি, কাকিমা স্নানের পরে যখন ওই বাড়ি যাবেন তখন নিয়ে যাবেন। আমি আর এত ভারী ভারীগুলো ওই ধারকে আর নিয়ে গেলাম না। চলুন স্নান করতে যাব। তবে তার আগে ভাবলাম মুড়ি খাবারের জন্য যা বানানো হবে সেটা একটু কেটে নিই। এই যে আজকে কুমড়োর পকোড়া বানাবো।
আগের দিন যখন কুমড়োর তরকারি বানাচ্ছিলাম, ঠাকুমা তখন বলেছিল যে অনু কালকে একটু কুমড়োর পকোড়া বানাস তো, একটু নুন ঝাল দিয়ে ভালো করে বানাবি, মুখের একদম স্বাদ নেই। সেজন্য দেখুন এই যে বাকি কুমড়োটি ছিল ওটা কেটে নিয়েছি ভালো করে। কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো তো বাথরুমের মধ্যে ছিল, আর যে নাইটিটা পরে বেরোবো ওটা নিয়ে গেলাম স্নান করতে। স্নান করার পরে ঠাকুর মন্দিরটা ভালো করে ধোয়া মোছা করে নিয়েছি। আর তারপরে যে ন্যাকড়াটায় করে ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করছিলাম ওটা ভালো করে ধুয়ে ওই যে ওপরটিতে রেখে দিলাম। এক বালতি ভালো জল নিয়ে এলাম, আর পুজোর বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে এলাম, ওখানেই রেখে দিলাম তুলসী মঞ্চে। মা আজকে বেশ অনেকগুলোই ফুল এনেছে। মায়ের শরীরটা অসুস্থ, তার সত্ত্বেও মা তো জানে যে ঘরেতে একটাও ফুল নেই, সেজন্য মা গিয়েছিল ওই অসুস্থ শরীর নিয়েই বেশ কয়েকটা ফুল নিয়ে এসেছে। তো ওই ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে খড়িমাটির বাটিটিতে বেশ কয়েকটা খড়িমাটি নিয়ে এলাম, ওটা জল দিয়ে এখন ভিজতে দেব। এটা যতক্ষণ ভিজতে থাকবে ততক্ষণ আমি যাব ঘরেতে গিয়ে শাড়িটি পরে আসবো। বাড়িতে আমি যা জামা কাপড়ই পরে থাকি না কেন, পুজোর দিনগুলিতে একটু শাড়ি পরে পুজো দেওয়ারই চেষ্টা করি। এই কথাটা আপনাদেরকে প্রায়ই বলে থাকি, কারণ শাড়ি পরে পুজো দিতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে দেখুন শাড়ি পরে নিয়েছি, তবে আজকে একটু বেশি তাড়াতাড়ি করছি জানেন, অনেকটাই দেরি হয়ে গেছে। কত সকাল সকাল উঠেছি, তার সত্ত্বেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে দুইজন মিলে করছি তো এত কাজকর্ম, বাড়িতে লোকজনের শরীর খারাপ হলেও কাজের তো আর কমতি নেই, কাজ সেই একই রকম রয়েছে। তো সে কারণে আর কি কাজগুলো করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। তো এই যে দেখুন বৃহস্পতিবার তো, তাই একটু লক্ষ্মীর পা এঁকে নিচ্ছি। আজকে খুব বেশি আলপনা আঁকিনি, ওই অল্প স্বল্পই এঁকেছি। আর মাথার গামছাটাও এখনও খুলিনি, দেখছেন। এটা এভাবেই থাক, পুজোটা এভাবেই দিয়ে নেব, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আবার চুল টুল আঁচড়াতে গেলে আরোই অনেকটা দেরি হয়ে যাবে। এই যে উঠানটিতে যে জায়গায় মাড়ুলি দেওয়া হয় ওখানেও বেশ একটা আলপনা এঁকে নিলাম ছোট্ট মতো করে, আর প্রত্যেকটা দুয়ারেও আলপনা এঁকে নিয়েছি, এই বাড়িতে ওই বাড়িতে। তো এই যে তুলসী মঞ্চে আলপনাটা এঁকেছি, খুব বেশি করে আঁকিনি, আর খুব বেশিটা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই যে দেখুন তুলসী মঞ্চে একটা ফুল দিয়ে জল ঢেলে নিলাম, আর বেশ কয়েকটা ফুল দিয়ে এই জায়গাটি একটি ভালো করে সাজিয়ে নেব। এখানটিতেই জব করে নেব আর প্রণামটাও করে নেব। তবে জব করাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। এই যে দেখুন ঘরের মধ্যে এসেও এখানেও পুজো দিয়ে দিয়েছি, আর আজকের ফুলগুলো দিয়ে কি ভালো লাগছে দেখুন জায়গাটা। আগের দিন এই জায়গাটা কতটা ফাঁকা লাগছিল, একদম ভালো লাগছিল না দেখতে। আজকের পুজোটা খুব বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছি তো সেই জন্যই। এই যে দেখুন এই মাটির বাড়িতে এসে বানিয়ে নিয়েছি কয়েকটা কুমড়োর পকোড়া। এই পকোড়াগুলো হচ্ছে কী তাড়াতাড়ি বানিয়েছি সেটা আমিই জানি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মিষ্টি ওদিকে বলছে বৌদি পকোড়া দিয়ে মুড়ি খেয়ে স্কুল যাব, তো সেজন্যই তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম। মিষ্টু খাওয়া দাওয়া করে গেছে স্কুলে, আর আমি আর শাশুড়ি মা দুজন মিলে বসে পড়েছি খাবার দাবার খেতে। মায়ের শরীরটা বেশ অনেকটাই খারাপ, মা তো দালান বাড়িতেই শুয়ে বসেছিল। তো মাকে বললাম যে মা আপনি কি আসতে পারবেন, তাহলে আসুন, নয়তো আমি নিয়ে আসছি খাবার দাবার। তো মা বললো যে না না আর নিয়ে আসতে হবে না, চলো ওই বাড়িতে গিয়েই খেয়ে নিই। তো এই যে মা আর আমি দুজনাতে খেয়ে নিচ্ছি, আর ওদিকে পাশে বসে কাকিমাও খেয়ে নিচ্ছেন। যেহেতু কাকিমা ভাত বসিয়েছেন তো উনানের পাশে বসেই খেয়ে নিচ্ছে। চলুন তিনজন মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, এখন দুপুর 2:30 মতো বাজে। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, একদম সকালের খাবার থেকে দুপুরের খাবার। দুপুরের খাবারে আজকে ছিল বিরি কলাইয়ের পাতলা ডাল, আর এই যে কিন্দুরি ভাজা, পেঁপে ভাজা, আর কুমড়োর তরকারি। সমস্তটাই কিন্তু নিরামিষ। তো এই যে তরকারিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। বিকালে যে সমস্ত কাজকর্ম থাকে ঝাড়পাট ওগুলো সমস্তটাই কমপ্লিট করে হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখুন রুমালটা দিয়ে ভালো করে মুছে নিলাম, এরপর একটু রেডি হয়ে নেব। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমার রেডি হওয়াটা শেয়ার করা হয়নি, সেটাই ভাবলাম আজকে না হয় শেয়ার করি। তো এই যে অল্প একটু গ্লিসারিন তেল নিয়ে নিলাম, আর এই যে পন্ডস ক্রিমটা তো এই নতুন, সেজন্য ঢাকনার মধ্যেও বেশ অনেকটা লেগেছিল, সেটাই নিয়ে পরে লাগিয়ে নিলাম মুখেতে। কয়েকদিন ধরে না একদমই ভালো করে ঘুম হচ্ছে না, এই ভিডিও এডিটের চক্করে আর এই বাড়ির এত সব কাজের মধ্যে নিজেকেই যেন সময় দিতে পারছি না, নিজের শরীরটাকেই যেন সময় দিতে পারছি না, সেজন্য না একদমই ভালো লাগছিল না। তো আজকে মুড়ি খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, এতক্ষণে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। আর বন্ধুরা আপনাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হলো না, যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কেন হলো না।
চলুন আপনাদেরকে শুরু থেকে সবটা বোঝাই। আমার দাদু মানে আমার দাদুর শ্বশুররা হচ্ছে 2 ভাই। তো তাদের মধ্যে এক ভাই মানে আলাদা, আলাদা থাকি তো আমরা আলাদা, আলাদা বাড়িতে। তো তাদের বাড়িতে আর কি আমাদের লক্ষ্মী ঠাকুরটি আছে। তো ওনারা যেহেতু এখনো পর্যন্ত লক্ষ্মী ঠাকুরের ভাগটা দেননি, আর আমাদের বাড়ি থেকে একবার গিয়েছিল বলছে লক্ষ্মী ঠাকুরের ভাগ আনতে। তবে ওনাদের বাড়িতে তখন একটু কাজকর্ম ছিল, সেজন্যই তখন দিতে পারেনি। তো সে কারণে আর কি লক্ষ্মী ঠাকুরটা ওনাদের বাড়িতেই আছে, আর ওনাদের বাড়িতেই কিন্তু পুজো অর্চনাটা করা হয়। তবে ভাবছি কয়েক মাসের মধ্যেই আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো, কারণ বাড়িতে লক্ষ্মী ঠাকুর না থাকলে সেটা খুব একটা শুভ নয়। তো সেজন্যই আর কি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা করা হলো না, আমাদের ভাইয়াদের বাড়িতেই করা হয়েছে। তো এই যে বিকালবেলা রেডি হয়ে গেছি, একটু যে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিয়েছি, আর তারপরে আলতা আর নেল পলিশ নিয়ে গেলাম, এটা একটু পরে নেব। এই যে আলতাটিও পরে নিয়েছি, আর আলতা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। হাতে তো এমনিতেও 5 ফোঁটা লাগাতে হয় আলতা, তো আজকে ভাবলাম একটু না হয় ডিজাইন করে নিই। তো এই যে ভালো করে আলতা পরে নিয়েছি। সন্ধ্যাবেলা ওই বাড়িতে যাচ্ছি চা করতে। এই যে সন্ধ্যাবেলা দেখুন আমাদের এই ঝিঙে চারাগুলিতে কত সুন্দর ফুল ফুটেছে, এটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রোজই ভাবি তবে আর শেয়ার করা হয় না। আর জানেন তো এই ফুলগুলো কিন্তু সন্ধ্যাবেলাতেই ফুটে থাকে, সকালবেলা কিন্তু প্রত্যেকটা ফুল আবার সেই ঝরে যায়। কি ভালো লাগছে দেখুন ফুলগুলি দেখতে। সন্ধ্যাবেলাতে এই জায়গাটা অসম্ভব সুন্দর ভালো লাগে। চলুন ওই বাড়ি যাই। বন্ধুরা এখন সময় হচ্ছে 8:30, মানে রাত্রি 8:30। আর সন্ধ্যাবেলা ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে চা বানালাম, তারপরে আবার রুটিও বানিয়েছি, ওই 10টা মতো বানিয়েছি। মা খাবে কিনা জানি না, তো মা আবার মুড়ি খেতেও পারে। আর মায়ের তো শরীর অসুস্থ আপনাদেরকে বললামই, তো মায়ের জন্য ওই মুড়ি খাবে না হয় রুটি খাবে। ওই 10টা মতো বানিয়েছি, আমি আবার 2টো খেয়েছি, রাত্রে আর খেতে পারবো কিনা বলতে পারছি না। তো যে যা খায় খাবে, আর আমার হাজব্যান্ড তো রুটি খাবে। তো জানি না কি খাবে ও, কারণ দুপুরবেলা ও রুটি খেয়েছিল, বাইরে গেছিলো একটু, তো আবার ভাত খেতেও পারে। তো যা খাই খাবে, বানিয়ে দিয়েছি। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, মা তো এই বাড়িতে ছিল, তো আমি একা হাতেই করে নিলাম। 10টা মাত্র রুটি একা হাতে করতে সেরকম অসুবিধা হয়নি। আর সেরকম কিছু বানাইনি, দুপুরের তরকারি আছে কুমড়োর তরকারি, তো ওই দিয়েই খেয়ে নেবে। আর মিষ্টুকে আজকে একটু মতো পড়তে বসিয়েছিলাম সন্ধ্যাবেলা। ওর আজকে শরীরটা একটু ভালো রয়েছে, আর আমারও শরীরটা একটু ভালো রয়েছে, কারণ আজকে দুপুরবেলায় বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, সেই জন্য শরীরটা একটু ফ্রেশ লাগছে। নয়তো আমার শরীরটাও কয়েকদিন ভালো লাগছিল না, এদিক ওদিক যাওয়া আসাতে প্রচণ্ড হয়রানি হয়ে যাচ্ছিলো, সন্ধ্যাবেলা ঘুম পেয়ে যাচ্ছিলো। তো আজকে সেরকম পাইনি, তো মিষ্টিকে একটু মতো পড়িয়েছিলাম। যাই হোক, এইমাত্র ওকে ছুটি দিলাম, আর 8:30 মতো বাজে, 9টা বাজুক, তারপরে যাবো ওই বাড়িতে খাবার দাবার খেতে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরে কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।